আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহান তাআলা কোরআনে বিভিন্ন নবী রাসূলদের ঘটনা বারবার উল্লেখ করেছেন এবং সেখানে তাদের মাধ্যমে আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই নবী উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের বিভিন্ন ঘটনা, পরীক্ষা এবং তার যে সাকসেস সেটাকে আল্লাহ সুবহান তাআলা তুলে ধরেছেন। তার সাথে সাথে আমরা দেখি ইব্রাহিম আলাইহিসসালাম তার যেই প্রজ্ঞা, সেই প্রজ্ঞা দিয়ে সুবহানাল্লাহ যে এত সুন্দর দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রতিটা স্টেপে। সেই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য কোরআনে মাজিদে দিয়ে দিয়েছেন যেন আমরা তার থেকে শিখতে পারি কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। আজকে আমরা যেই দোয়াটা নিয়ে আলোচনা করব সেটা এসেছে ইব্রাহিম আলাইহিসসালামের নামেই যে সূরা, সেই সূরা আল ইব্রাহিমের 40 এবং 41 নম্বর আয়াতে। এখানে দোয়া করা হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমাদের নিজেদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের বাবা মার জন্য এবং সাথে সাথে সব মুমিনের জন্য। তো অ্যাজ এ হোল আমরা দেখি সবাইকে এখানে কাভার করা হয়েছে। এই দোয়াটাতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করেছেন সেখানে বলা হয়েছে, রব্বি ইজআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআই রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তাহলে এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলাকে যে হে আমাদের রব, আমাদেরকে কবুল করে নিন নামাজ কায়েমকারী হিসাবে এবং আমাদের পরবর্তী জেনারেশন থেকেও, এবং হে আমাদের পরওয়ারদিগার আমাদেরকে কবুল করে নিন, আমাদের দোয়াকে কবুল করে নিন। হে আমাদের পরওয়ারদিগার আমাকে ক্ষমা করুন, আমার বাবা মাকে ক্ষমা করুন এবং সাথে সাথে যারা মুমিন তাদেরকে ক্ষমা করুন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হচ্ছে হিসাব দেওয়া হবে, আল্লাহর কাছে হিসাবের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। তো এখানে আমরা দেখি যে বেশ কিছু সুন্দর শব্দ ইব্রাহিম আলাইহিসসালাম ইউজ করেছেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করার জন্য। যেমন রব্বি ইজআলনি মুকিমাস সলাতি, তিনি বলেছেন যে আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দিন। জাআলনি শব্দটা জাআলা এবং জাআলার সাথে নি মানে হচ্ছে আমাকে, সো জাআলা শব্দটা এখানে ইউজ করা হয়েছে। জাআলা শব্দ মানে হচ্ছে কোনো কিছু বানানো বা তৈরি করা, টু মেক বোঝানো হয়, কিন্তু জাআলাটা হচ্ছে সাধারণ কোনো কিছু বানানোর চেয়ে এটা হচ্ছে ট্রান্সফরমেশন বোঝায়, যে অলরেডি যে জিনিস বানানো আছে সেই জিনিসটাকে চেঞ্জ করে অন্য একটা কিছু বানানো, সেটাকে জাআলা বলা হয়। তো ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন যে আমাকে ট্রান্সফর্ম করুন ইনটু মুকিমাস সালাহ, যে আমাকে চেঞ্জ করে দিন যারা হচ্ছে নামাজ কায়েমকারী তাদের মতো করে। তো সুবহানাল্লাহ, যে এখানে ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়াটা করেছেন সেটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করার জন্য, এবং তিনি বলেছেন জাআলনি, আমাকে করুন, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার যে পরবর্তী জেনারেশন রয়েছে, প্রজন্ম রয়েছে তাদেরকেও। তো এখানে তিনি একার জন্য দোয়াটা করেন নাই, যদিও ফার্স্টে নিজের কথা বলেছেন, তারপরে তিনি বলছেন যে আমার সন্তানদের মধ্য থেকে, এবং এই সন্তান বলতে শুধুমাত্র আমার ইমিডিয়েট সন্তান বুঝাচ্ছে না, আমার সন্তানের সন্তান, তাদের সন্তান, অর্থাৎ জেনারেশন টু জেনারেশন এখানে বোঝানো হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা সুদূর প্রসারী দোয়া ইব্রাহিম আলাইহিসসালামের, যে তিনি নিজেকে নামাজ কায়েমকারী হিসেবে আল্লাহর কাছে দেখতে চেয়েছেন এবং তার সাথে তার সন্তানদের মধ্যে। তার সন্তান কারা? আজকে আমরা যারা উম্মতে মুহাম্মদী হিসেবে আছি বা ইসলামের অনুসরণকারী হিসেবে আছি, আমরা সবাই হচ্ছে তার সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত। তো সুবহানাল্লাহ, তার যে দোয়া, সে দোয়ার ফলাফল আজকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এবং সেই দোয়া ছিল এত একনিষ্ঠ দোয়া এবং আল্লাহর কাছে এমনভাবে অ্যাকসেপ্টেড হয়েছে সেটা কিয়ামত পর্যন্ত কার্যকর হচ্ছে। তাহলে যেই দোয়াটা তিনি এখানে করেছেন সেটা হচ্ছে যে মুকিমাস সালাহ, যে হচ্ছে সালাহ ইকামা করে, সালাহ প্রতিষ্ঠা করে। সো এখানে তিনি ইকামা শব্দটি স্পেশালি ইউজ করেছেন, শুধুমাত্র নামাজ পড়ে এই কথাটা তিনি বলেন নাই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে।
এখন মুকাইমাস সালা বলতে কি বোঝানো হয়েছে সেটা যদি আমরা বুঝি তাহলে আমরা নিজেদেরকে ইব্রাহিম আলাইসাল্লামের সেই ফলোয়ার হিসাবে আরও সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করতে পারবো। এ ব্যাপারে বিভিন্ন স্কলার বিভিন্ন ভাবে ইকামাতুস সালাকে এক্সপ্লেন করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নামাজে যখন আমরা সঠিকভাবে রুকু দেই, সিজদা দেই, কোরআন তেলাওয়াত করি বিনয় এর সাথে এবং নামাজে উপস্থিত থেকে, তখন সেটাকে ইকামাতুস সালাহ বলা হয়ে থাকে। তার মানে হচ্ছে নামাজের প্রত্যেকটা পার্ট সঠিকভাবে সুস্থিরভাবে ধীরে সুস্থে পড়াটাই, এবং সেই পড়াটার সময় আমরা বিনয়ের সাথে নামাজে উপস্থিত থেকে সুবহানাল্লাহ, আমরা যখন নামাজে দাঁড়াই দেখা যায় যে প্রতি মুহূর্তেই আমরা নামাজ থেকে হারিয়ে যাচ্ছি, অনেক ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলে আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা নামাজ যখন পড়ি তখন সেই নামাজ যদি আমরা ধীরে সুস্থে রুকু সিজদা না দিই তাহলে সেই নামাজটা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। এবং বলা হচ্ছে যে নামাজের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে বলা হয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে বারবার তিনি নামাজ পড়তে বলেছিলেন যে তোমার নামাজ হয় নাই, কারণ সে হচ্ছে খুব তাড়াহুড়া করছিল নামাজে। সো সেই বিনয়ের সাথে নামাজে উপস্থিত থেকে প্রত্যেকটি স্টেপ ফলো করাটাই হচ্ছে ইকামতে সালাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে। কাতাদা বলেছেন যে নামাজ যখন আমরা পড়ব তখন সেখানে পাংচুয়ালিটি ফলো করা, অর্থাৎ নামাজের টাইম যখন হচ্ছে টাইমের সাথে সাথে নামাজ পড়া, টাইম মতো পড়া, এবং ঠিকমতো অজু করা, রুকু সিজদা করা, এগুলাই হচ্ছে ইকামায়ে সালার পার্ট। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা দেখছি ইবনে কাতাদা রহমতুল্লাহ আলাইহির আলোচনা থেকে, সেটা হচ্ছে নামাজের প্রত্যেকটি স্টেপ সঠিকভাবে পালন করার সাথে সাথে নিয়ম অনুযায়ী নামাজ পড়া, যেটা আমরা দেখেছি যে ফজরের নামাজ, আসরের নামাজ তাড়াহুড়া করে পড়াটা হচ্ছে, বা শেষ মুহূর্তে করে পড়াটা, শেষ মুহূর্তে পড়ার জন্য তাড়াহুড়া করা, এটা হচ্ছে মুনাফিকের একটা লক্ষণ বলা হয়েছে। তো আল্লাহ আমাদেরকে মাফ করুন যে আওয়াল ওয়াক্তে নামাজের টাইম হওয়ার সাথে সাথে নামাজের সময় মতো নামাজ পড়ে নেওয়াটাও হচ্ছে ইকামতে সালার একটা অংশ। মুকাতিল ইবনে হাইয়ান বলেছেন যে সময় মতো নামাজ পড়া এবং তার সাথে সাথে তার পবিত্রতা অর্জন করা, সেটাও হচ্ছে নামাজের ইকামতে সালার একটা পার্ট, এবং সাথে সাথে রুকু সিজদা, কোরআন তেলাওয়াত করা, তাশাহুদ পড়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া, এগুলোই হচ্ছে ইকামতে সালাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটা ইকামতে সালাহ মানে হচ্ছে সমস্ত কিছুকে কমপ্লিট করে দেওয়া, যা কিছু আমি করছি সব কিছুকে সুন্দরভাবে উপস্থাপন করার নাম হচ্ছে ইকামতে সালাহ। এবং আশরাফ বলেছেন যে দুইটা জিনিসকে আমরা যদি সঠিকভাবে সম্পন্ন করি তাহলে ইকামতে সালাহ পরিপূর্ণ হবে। একটা হচ্ছে আসসালা বা নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন, যেভাবে পড়তে বলেছেন সেইভাবে সেই নিয়ম অনুযায়ী পড়া। আর সেকেন্ড হচ্ছে যখন আমরা নামাজ পড়ব এবং এই নামাজের মাধ্যমে যেই জিনিসটা, যে খুশু অথবা আল্লাহর সাথে ঘনিষ্ঠতা, আল্লাহর নৈকট্য অর্জন করা, সেটার জন্য আমরা চেষ্টা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, সেই মন মানসিকতা নিয়ে সেটাকে সেভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করব, তখনই এটা ইকামতে সালাহ হবে। তাহলে এখানে আমরা দেখছি যে যেই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন সেটা হচ্ছে নামাজের জন্য, যে নামাজকে সঠিকভাবে উপস্থাপন করা, সঠিকভাবে পড়া, সেটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল। কারণ হচ্ছে দিনের আরেক নাম হচ্ছে নামাজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা 43 নম্বর আয়াতে যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, এবং যারা আল্লাহর সামনে সিজদায় অবনত হয় তাদের সাথে সিজদায় অবনত হও। তাহলে আমরা দেখি যে এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের যেই অ্যাকশন, সেই অ্যাকশনের একটা অন্যতম উদাহরণ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে জিনিসটা
প্রথম আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যখন আমরা কিয়ামতের দিন আবার পুনরুজ্জীবিত হব, সেটা হচ্ছে নামাজ। এবং যার নামাজ সুন্দরভাবে সে নামাজের হিসাব দিতে পারবে, তার জন্য বাকি কাজের হিসাব সহজ হয়ে যাবে। তো সুবহানাল্লাহ, যে এই নামাজ যে কত গুরুত্বপূর্ণ এবং নামাজে প্রত্যেকটা আহকাম মেনে চলা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখতে পাচ্ছি। তো তার মানে কি, যে এই নামাজ কি আমাদের জন্য অপশনাল, নাকি নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে? আমাদের মধ্যে অনেকেই আছে যেমন বলে থাকে যে তারা মুসলিম, রমজানের রোজা রাখে, কোনো রোজাই তারা মিস করে না, কিন্তু নামাজের ব্যাপারে তারা সেরকম সচেতন না, বলে যে আমাদের মন পরিষ্কার আছে, সো নামাজ না পড়লে কি হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখি যে কোরআনে বারবার নির্দেশ দিয়েছেন সিজদাকারী হওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, নামাজ স্টাবলিশ করার জন্য, এবং এটাই হচ্ছে আল্লাহকে স্মরণ করার একটা বিরাট উপায় বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সঠিকভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এবং তিনি বলেছেন যে আল্লাহ আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজের জন্য নির্দেশ দিয়েছেন, এবং যে সঠিকভাবে সুন্দরভাবে অজু করবে, সঠিক টাইমে নামাজ পড়বে, তাদের যে রুকু সিজদা, নামাজের যে খুশু সেটা সুন্দরভাবে মেনটেন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অঙ্গীকার করেছেন যে তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন। এবং যিনি এই কাজগুলো করবে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করতেও পারেন অথবা তাদেরকে শাস্তিও দিতে পারেন। তো সুবহানাল্লাহ, যে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম উপায় এবং আমাদের হিসাব সহজ করার জন্য। তাহলে আমরা কিভাবে এই নামাজকে স্টাবলিশ করব, কিভাবে আমাদের ডেইলি লাইফে, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের সাথে এটাকে ব্যালেন্স করব, কারণ আমরা হচ্ছে অনেক ব্যস্ত, আমাদের জীবনে অনেক ধরনের জিনিস কাভার করতে হচ্ছে, যে কারণে দেখা যায় নামাজের যেভাবে আমাদের খুশু অথবা যেভাবে আমাদের ইকামতে সালার কথা বলা হয়েছে সেটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো এই ব্যাপারে 4টি স্টেপ বলা হয়েছে। একটা হচ্ছে যে আমাদের নিয়ত, এটাই হচ্ছে ফার্স্ট জিনিস, যে আমাদের নিয়ত থাকতে হবে, আমাদের নামাজকে আমরা সেভাবে উপস্থাপন করব এবং সেই ব্যাপারে আমাদেরকে অটল থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে আমাদের সারাদিনের প্ল্যানটা হবে অ্যারাউন্ড দ্য সালা, যে নামাজের টাইম ঠিক রেখে বাকি প্ল্যান যদি আমরা নিই তাহলে দেখব আমরা একটা ডিসিপ্লিনড লাইফ মেনটেন করতে পারছি এবং নামাজ আমাদের মিস হবে না। 3 নাম্বার হচ্ছে যে একটা সালাদ ট্র্যাকার আমরা রাখতে পারি, যাদের নামাজে মিস হয়ে যায় বা নামাজ সঠিক সময়ে পড়া হয় না, যে টাইম মেনটেন করার জন্য, তাহলে আমি দেখব যে আমার নামাজ কোনোটা মিস হয়ে গেল কিনা। এবং অ্যাট দ্য এন্ড হচ্ছে এই সালাদ ট্র্যাকারের উপরে আমরা নিজেরাই নিজেদের কাজের অ্যাসেসমেন্ট করব, যে আমি সব নামাজ পড়েছি কিনা, নামাজে আমি কি ধরনের ভুল করেছি অথবা কোন জিনিসটা আমার ইমপ্রুভ করা দরকার, এবং সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। তাহলে এখানে আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নিজের জন্য দোয়া করেন নাই, যদিও প্রথম দোয়াটা তার নিজের জন্য, তারপরে তিনি বলেছেন যে তার সন্তানদের মধ্য থেকেও। তার মানে আমাদের উপরে আরেকটা দায়িত্ব যেটা, সেটা হচ্ছে নিজের জন্য দোয়ার সাথে সাথে আমাদের সন্তানদের জন্য দোয়া করতে হবে, আমাদের সন্তানদের নামাজি হওয়ার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, সন্তানদের জীবনে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। এখন কিভাবে আমরা সেটা করব? নাম্বার 1 হচ্ছে অ্যাজ এ প্যারেন্ট আমার নিজের জীবনে সালাকে সবচেয়ে বড় প্রায়োরিটি দিতে হবে। বাচ্চা যখন দেখবে যে আমি যখন যাই করছি না কেন, যখনই আজান হচ্ছে অথবা নামাজের টাইম হচ্ছে, তখন আমি অন্য জিনিসের চেয়ে নামাজকে প্রাধান্য দিচ্ছি, সেটা অবশ্যই তার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করবে। সেকেন্ড হচ্ছে যে নামাজের ব্যাপারে সবসময় একটা পজিটিভিটি এবং গুড অ্যাটিটিউড শো করা। আমরা যদি মনে করি নামাজ একটা বোঝা, কোনো রকমে আমরা নামাজটা পড়ে ফেললাম, তাহলে দেখা যাবে বাচ্চাদের মধ্যেও সে ধরনের একটা এফেক্ট পড়বে। এবং যদি আমরা দেখি যে নামাজ পড়ার ব্যাপারে আমরা সুন্দর করে প্রিপারেশন নিচ্ছি, সুন্দর করে অজু করছি, যায় নামাজ বিছাচ্ছি, সবার মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি করার জন্য চেষ্টা করছি, তাহলে তাদের মধ্যেও সেটার একটা ফলাফল আমরা দেখতে পাবো। এবং যখন আমরা বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দেই, তখন হচ্ছে তাদেরকে বিভিন্ন গল্পের মাধ্যমে নামাজগুলোকে শিক্ষা দেওয়া, যেমন হচ্ছে তাদের কাছে যদি ইন্টারেস্টিং ওয়েতে এই স্টেপগুলো তুলে ধরা হয়, তাহলে স্টেপগুলোও তারা ভুলবে না এবং নামাজের ব্যাপারে তাদের আগ্রহ বাড়বে, যেহেতু তারা গল্প পছন্দ করে। 4 নম্বর হচ্ছে
তাদেরকে আমরা নামাজ পড়তে বলবো, কিন্তু সেই ব্যাপারে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তারা যদি নামাজ না পড়ে, ঠিক টাইমে নামাজের জন্য না আসে, সেজন্য তাদেরকে বকাঝকা না করে, বরং তাদেরকে পজিটিভলি রিইনফোর্সমেন্ট করতে হবে। এবং যখনই নামাজের জন্য ডাকবো তখনই হচ্ছে সফটলি ডাকতে হবে, বকা দিয়ে না দিয়ে। এবং ৫ নাম্বার যেটা, সেটা হচ্ছে যখনই তারা যতটুকুই পড়ছে, যতটুকুই করছে, সেটার জন্য তাদেরকে প্রশংসা করতে হবে। তারা যে একটা কিছু অ্যাচিভ করেছে সেটা তাদেরকে বুঝতে দিতে হবে। এবং বাচ্চাদের জন্য সবসময় অবশ্যই আমাদেরকে দোয়া করতে হবে। এবং বাচ্চাদের জন্য আমরা একটা সালাদ ট্রেকার করে দিতে পারি, একটা কালারফুল ট্রেকার যদি করে দেই এবং সেটার জন্য তাদেরকে স্টিকার দেই, পুরস্কার দেই, তাহলে দেখা যাবে যে বাচ্চারা সেই ব্যাপারটাতে আগ্রহী হবে। তার মানে হচ্ছে আমরা নিজেদের জীবনে নামাজ প্রতিষ্ঠা করব এবং তার সাথে সাথে আমাদের বাচ্চাদের নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং তারপরে তিনি বলছেন, রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়াই, হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া। তার মানে হচ্ছে আমরা শুধু দোয়া করলাম সেটাই না, দোয়া কবুল হওয়ার জন্য যে ধরনের প্রিরিকুইজিট রয়েছে সেটাও আমরা ফলো করার জন্য চেষ্টা করব। এবং তার সাথে সাথে আল্লাহর কাছে আমরা দোয়া করব যাতে আমাদের দোয়াটা আল্লাহ কবুল করেন। যেমন সূরা বাকারাতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটাও ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে কাবা ঘর তৈরি করার পরে তিনি এই দোয়াটা করেছেন। যে কাবা ঘর তৈরি করা কত বিরাট একটা কাজ তিনি করেছেন, এবং করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আমাদের কাছ থেকে এটাকে অ্যাকসেপ্ট করে নাও। তার মানে হচ্ছে আমরা যেই ভালো কাজটাই করি না কেন, সেটা দোয়া হতে পারে, অন্য কোনো ভালো কাজ হতে পারে, সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। তাহলে এইখানে এরপরে যে অংশটা রয়েছে, সে অংশের মধ্যে বলা হচ্ছে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাই ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। তাহলে এই আয়াতটার মধ্যে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। সেই জিনিসগুলা কি? একটা হচ্ছে আমরা বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বানা গফিরলি, হে আমাদের রব, ইগফিরলি। ইগফির মানে হচ্ছে আমাকে, ইগফির মানে হচ্ছে ক্ষমা করুন। যে আল্লাহকে আমরা আল্লাহর কাছে কাতর কণ্ঠে আমরা বলছি যে হে আমাদের রব, তুমি আমার রব, তো আমাকে ক্ষমা করো। তাহলে এখানে দেখি কার কার ক্ষমার জন্য বলা হচ্ছে। ৩টা সাবজেক্ট এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি যে লি, আমাকে ক্ষমা করুন, ওয়ালি ওয়ালি দাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করুন, ওয়ালিল মুমিনিনা, এবং সব মুমিনকে ক্ষমা করুন। তাহলে এখানে আমরা দেখছি ক্ষমার ব্যাপারে যখন চাওয়া হচ্ছে তখন ফার্স্টে নিজের জন্য তিনি ক্ষমা চাচ্ছেন, তারপরে বাবা মার জন্য তিনি ক্ষমা চাচ্ছেন, তারপরে সব মুমিনের জন্য ক্ষমা চাচ্ছেন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব কায়েম হবে, তার মানে হচ্ছে যেদিন হচ্ছে আখিরাতে আল্লাহর সামনে আমাদেরকে হিসাব দিতে হবে, সেদিন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি। তো এখানেও আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কীভাবে ক্ষমার জন্য দোয়া করতে হবে, কত আন্তরিকতার সাথে, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তাহলে এই 40 এবং 41 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়াটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি দোয়া করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজে স্টেডফাস্ট হওয়ার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য। তার মানে নামাজের জন্য আমাকে সমস্ত কিছু চেষ্টা করব, সাথে সাথে সেটার জন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে যেন সেটা আমি করতে পারি। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে শুধু নিজের জন্য না, সন্তান সন্ততির জন্য আমাদেরকে দোয়া করতে হবে, তাদের জন্য একটা ফেভারেবল পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং সেই ক্ষমাটা আমার নিজের জন্য, আমার বাবা মার জন্য, এবং সমস্ত মুমিনের জন্য। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কিভাবে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়াটা অ্যাকসেপ্টেবল হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, এবং আমরা যাতে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া শিখে আমাদের সবার জন্য আমরা দোয়া করতে পারি, আল্লাহ আমাদের সেই সুযোগ করে দিন।